হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি। আজকে বৃহস্পতিবার, সকাল থেকে টিফিন বানিয়ে দেখো মেয়েকে স্নান টান করিয়ে দিলাম। মানে তেল মাখিয়ে ওকে জল মিশিয়ে দিই, ও নিজে নিজেই স্নানটা করে। তো এখন চুল টুল আঁচড়ে দেবো, দিয়ে ওকে খাইয়ে দেবো। তারপরে আমিও আধা আধুরা রেডি হয়ে গেছি। সকালে আজকে টিফিনে হয়েছে, কালকে ঘুগনিটা ছিল, ঘুগনি আর ওই রুটি। আসলে কি দুজন মানুষের খাবার তো মানে একটু আধটু আমি একদম মেপে ঝুপে রান্না করতে পারি না, তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আজকে কি রান্না করলাম সকালে। এটার মধ্যে ঘুগনি আছে, কালকে দেখিয়ে দিলাম, ওটাই গরম করেছি, বরকে রুটি করে দিয়েছি। এটার মধ্যে রয়েছে গোবিন্দভোগ চালের ভাত, যেটা মেয়ে খাবে, ফেনা ভাত। আর এখানে আছে একটু ঘিটা একটু গরম করে নিয়েছি। আর মেয়েকে আজকে টিফিনে দিয়েছি হচ্ছে আলুর পরোটা। রুটি কালকে খায়নি, দেখেছো তোমরা, তো আজকে আলুর পরোটা দিয়েছি। ভাবছি এরকম কেন অ্যাকচুয়ালি আলুর পরোটাগুলোর মধ্যে কিছু আমি সেরকম দিতে পারিনি। ও যেহেতু পেঁয়াজ এসব খায় না, একটু গোলমরিচ আর তোমার একটুখানি লবণ দিয়ে আলুটাকে মেখে আটা দিয়ে মেখে তারপরে গোল গোল করে এরকম চপের মতন করে দিয়েছি কড়াই। দেওয়ার পরে মাঝখান থেকে ফ্রাই করে আবার ভেজেছি ডবল করে, খুব সুন্দর ফুলেছে। দেখো আলুর পরোটাটা সাথে দেবো এই যে সস দিয়ে খেয়ে নেবে। কারণ বড় মেয়েকে খুব সুন্দর করে টিফিন বানিয়ে দিতাম, ও খেত, কোনো বাহানা ছিল না। কিন্তু এই ছোট মেয়েকে নিয়ে আমি খুব সমস্যায় পড়েছি। এটা খাবো না, ওটা খাবো না, কত রকমের টিফিন বানানো যায় বলুন তো আপনারা। কিচ্ছু খাবে না। ডে শিফটের স্কুল হলে তো অনেক রকমের টিফিন খাওয়ানো যায়, ভালোও লাগে বানাতে। খায় না বলে আমার রান্না করার ইচ্ছাটাও চলে গেছে এখন। তো চলুন ওকে ফেনা ভাত আলু সিদ্ধ দিয়ে খাইয়ে দিই। গন্ধটা বেরোচ্ছে এই চালের। মেয়ে বলছে কিসের গন্ধ বেরোচ্ছে, আমি বললাম যে চালের, গোবিন্দভোগ চাল। আসলে গোবিন্দভোগ চালটা না একটুখানি হালকা হালকা একটু দুটো একটা দেখছি পোকা লেগে গেছে। তো ভাবলাম যে না, আজকে একটু পায়েসও করব ভেবেছি, যে একটু পায়েস করব। কি ভালো লাগে না গোবিন্দভোগ চালের গন্ধ আর সাথে ঘি, মানে একটা তৃপ্তিজনক খাবার আমার কাছে। তো মানে মাছ মাংস ছেড়ে আমি ফেনা ভাত আর আলু ঘি দিয়ে, আমি আর সঙ্গে যদি কাঁচা লঙ্কা, বাচ্চারা তো কাঁচা লঙ্কা খায় না, দেখুন ভাতটা একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত। আমিও একটু হালকা ফুলকা রেডি হয়েছি, শুধু চুলটা বাঁধবো। বেঁধে, আজকে বৃহস্পতিবার প্রচুর কাজ আছে, শুধু বাসনটা মেজেছি। ননাকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি ঘরের সমস্ত কাজ সারবো, সেরে তারপরে স্নান পুজো করব। তারপরে রান্না পাট শাক বেছে রেখেছি কালকে রাত্রেবেলা। পাট শাক বেছে রেখেছি, জানলায় পাখি এসছে, ছাদে বাসা বানাচ্ছে। যে পাট শাকটা বেছে রেখেছি, পাট শাকটা হবে। আর লাউ আছে, আমার বর বললো একটু যেও বাজারে, চিংড়ি মাছ কিনে দেবো। দেখা যাক কী হয়, বৃহস্পতিবার এত চাপ থাকে। আর ওই সেম প্রবলেম, রাত্রে ঘুম হচ্ছে না একদম, সকালে উঠে পুরো নেতিয়ে যাচ্ছি আমি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করে দিও। আর কি বলবো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো এখন মেয়েকে গোবিন্দভোগ চালের ভাত আর ঘি খাইয়ে স্কুলে পাঠাই। মেয়েকে খাইয়ে দিলাম, মেয়ে এখন বলবে মেয়ের আজকে কেমন লেগেছে। খুব ভালো লেগেছে। এটা আমার আবার রাতে খেতে ইচ্ছা করছে, কিন্তু মা বলছে যে রাতে খাওয়া যাবে না। আর আলুর পরোটাটাও খুব ভালো লেগেছে, এটা আমার ফেভারিট। আর আমি যদি আলুর পরোটাটা কি হয়েছে, ওকে আগে প্রথমে একটা ছোট্ট আলুর পরোটা বানিয়েছিলাম, দিয়ে ওকে আমি একটু দিয়েছি, দেখি ওর ভালো লাগে নাকি। দিয়ে ওকে আমি বললাম যে দেখ তো খেয়ে কেমন লাগছে। বলছে যে আমি তো পাগল হয়ে যাচ্ছি খেয়ে। ও তো পাগল হবেই, ওরকম লঙ্কা ছাড়া, পেঁয়াজ ছাড়া, টমেটো ছাড়া আলুর পরোটা, মানে সমস্ত কিছু শুধু আলুটা মেখে হালকা বিট দিয়ে সস দিয়ে খেলে আমার ভালো লাগে বেশি। পেঁয়াজ দিয়ে খায়। এটা যদি আমি প্রতিদিন পেতাম না,
মানে ভাতটা মানে আমার প্রতিদিনই খেতে ইচ্ছা করতো আর সারাদিন আমি যদি সারাদিন তাহলে আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মী খাওয়া দাওয়াতে সন্তুষ্ট হয়ে গেছে। সারাদিন যদি আমি ধানা তো ভাতটা খেতে চাই চলো ওকে স্কুলে নিয়ে যাই, টাইম হয়ে গেছে, এখন বাজে 10টা 10 হয়ে গেছে। এবার আমি নিজে রেডি হবো। হ্যাঁ, গোপুকে খেতে দিয়ে দিয়েছি হ্যাঁ আমি, গোপালকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি। গোপুকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি একদম। তো চলো দেখতে থাকো, সারাদিন সাথে থাকো। সমস্ত কাজ ঘরের আলটিমেট এখন সারা হলো, সারিয়ে স্নান টান করে যে এসছি, ঠাকুরের সমস্ত ফুল টুল যাবতীয় যা ছিল সব তুলে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার পুজোতে বসবো। পুজো করতে মোটামুটি 40-45 মিনিট লাগবে। পুজো করে রান্নাঘরে যাব। রান্নাঘরে রান্না যেটা করব সেটা হচ্ছে পাট শাকের একটুখানি রসুন ফোড়ন দিয়ে ঝোল করব। এই যে দেখো পাট শাক ধুয়ে রেখেছি, পাট শাক ধুলাম। লাউ আছে, ভাবছি লাউটা দিয়ে একটু ডাল করব আর ডিম ভাজা করব। জলের বোতলগুলো একটু ভরে নিলাম, কাজের ফাঁকে ফাঁকে সব কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, প্রেশার কুকারে আলুটা সেদ্ধ করা রয়েছে, দেখা যাক যদি টাইম হয়, বর যদি না আসে রান্না করতে করতে, তাহলে আলুর দম করে নেবো একটুখানি। রাত্রেবেলা বর বলেছে রুটি পায়েস খাবে। আমি তো পায়েস খাই না, মিষ্টি জিনিস খাই না। চোখ মুখের অবস্থা দেখেছো আমার, মানে 2 রাত্রি ঘুমাইনি, আমার শরীর পুরো একদম ক্লান্ত হয়ে গেছে। চোখের মুখের অবস্থা কি হয়েছে, শরীর মানে মনে হচ্ছে যেন টানতে পারছি না, এরকম লাগছে। তবে মনের জোরে চলছি, আর কিছু না। এই হচ্ছে। তো চলো পুজোটা সেরে নিই, সেরে নিয়ে রান্না করব। প্রায় 12:30 বাজে। রান্না করে উঠতে উঠতেই প্রায় 2:30-3:45 বেজে যাবে। মানে আমি রান্না শেষ হয় আমার বর এসে ঢোকে। তো এই অবস্থা চলছে, কিছু করার নেই। তো চলো, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, বারে বারে বলছি। তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর এগোবো না। আর এখনকার মতন টাটা। এরকম করলে এটা আছে তো এটা টিপে দিলে